পৃথিবীতে হাজারো দ্বীপ আছে যেখানে আজও মানুষের পা পড়েনি। আবার কিছু দ্বীপ আছে যেখানে হাজার হাজার বছর আগে মানুষ বসবাস করত, কিন্তু আজ তা মানুষ বসবাসের অযোগ্য বা পরিত্যক্ত। আজ আপনাদের এরকমই এক পরিত্যক্ত দ্বীপের কথা বলবো, যেখানে হাজার বছর আগে পৃথিবীর সবচেয়ে উন্নত মানুষের বসবাস ছিল, এবং যারা এই দ্বীপকে রক্ষা করার জন্য বানাতো বিশাল বিশাল মূর্তি, যার এক একটির উচ্চতা এখনকার যুগের 10 তলা বাড়ির সমান। কোনো রকম উন্নত প্রযুক্তি ছাড়াই তারা কি করে এই বিশাল আকারের মূর্তি বানিয়েছিল তা আজও রহস্য। চলুন ঘুরে আসা যাক সেই রহস্যময় দ্বীপটি থেকে। আমি সুমন্ত, আর আপনারা দেখছেন মিস্টিরিয়াস চ্যানেল মাই ওয়ে। চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন মিস্টিরিয়াস চ্যানেল মাই ওয়েকে, আর বেল আইকনটা টিপুন যাতে আমাদের সমস্ত লেটেস্ট ভিডিও আপনার কাছে পৌঁছায় সবার আগে। প্রশান্ত মহাসাগরের একটি ক্ষুদ্র দ্বীপ হল ইস্টার আইল্যান্ড। 66 বর্গমাইলের এই ছোট্ট ত্রিভুজাকৃতির দ্বীপটিতে অষ্টাদশ শতকের গোড়ায় ইউরোপীয় নাবিকরা যখন প্রথম পদার্পণ করল, তখন তারা বিস্ময়ে দেখতে পেল যে সারা দ্বীপের সমুদ্র তীরের ধার ঘেঁষে শত শত প্রকাণ্ড প্রস্তর মূর্তি কে বা কারা বানিয়ে রেখেছে। মূর্তিগুলি প্রকাণ্ড, 15-20 ফুট থেকে 70 ফুট লম্বা, প্রায় 10 তলা বাড়ির সমান উঁচু, এবং ওজন 10 টন থেকে 250 টনেরও বেশি। ইস্পাতের মতো কঠিন আগ্নেয়শিলাকে কাটা হয়েছে মাখন কাটা করে। 10,000 টন ওজনের সব পাথর পড়ে আছে এখানে ওখানে সেখানে, তাদের আর চাঁচাছোলা করা হয়ে ওঠেনি। 33 ফুট থেকে 66 ফুট পর্যন্ত লম্বা আর প্রায় 50 টন ভারী শত শত মূর্তি আজও চেয়ে থাকে পর্যটকদের মুখের পানে বুক ফুলিয়ে। ইস্টার দ্বীপটির নামকরণ করেন এক ডাচ অভিযাত্রী। 1722 সালের এপ্রিল মাসে এই দ্বীপটি প্রথম গোচরে আসে, এবং ওই দিন ছিল খ্রিস্টানদের পবিত্র ইস্টার দিবস, তাই দ্বীপটির নামকরণ করা হয় ইস্টার দ্বীপ। লক্ষাধিক বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ত্রিভুজাকৃতির এই দ্বীপটি সৃষ্টি হয়। দ্বীপটির 3 কোণে রয়েছে 3টি মৃত আগ্নেয়গিরি। দ্বীপটির মোট আয়তন 163.6 বর্গ কিলোমিটার। এই দ্বীপটি সারা দুনিয়াতে খ্যাতি লাভ করেছে তার পাথরে বিশালাকার মূর্তিগুলোর জন্য। মূর্তিগুলোকে ডাকা হয় মোয়াই নামে, এবং মূর্তিগুলোকে পাথরের তৈরি প্ল্যাটফর্মে দাঁড় করানো হয়েছে, যেগুলোকে ডাকা হয় আহু নামে। প্রতিটি আহু এবং মোয়াইয়ের আবার আলাদা নাম আছে। দ্বীপ জুড়ে রয়েছে 113টি আহু, যার মধ্যে 125টিতে মোয়াই স্থাপন করা হয়েছে। দ্বীপের পরিধি জুড়ে প্রতি 1.5 কিলোমিটার পর পর রাখা হয়েছে আহু। আহু দ্বারা প্রায় পুরো দ্বীপটিকেই আবর্তিত করা হয়েছে। প্রত্নতত্ত্ববিদ ভ্যান টিলবার্গ 1989 সালে দ্বীপ জুড়ে এক জরিপ চালান। তার জরিপে দ্বীপটিতে মোট 887টি মোয়াই পাওয়া যায়। প্রাপ্ত মোয়াইয়ের মাঝে 288টিকে বিভিন্ন স্থানে স্থাপিত আহুতে দাঁড় করানো অবস্থায় দেখা যায়। বেশিরভাগ মোয়াই যে খনি থেকে তৈরি করা হয়েছিল তার নাম রানু রারাকু। রানু রারাকুতে নির্মিত বা নির্মাণাধীন অবস্থায় পাওয়া যায় 397টি মোয়াই। 92টি মোয়াই রানু বারাকু থেকে বিভিন্ন আহুতে স্থানান্তরিত করা অবস্থায় রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বাকি আহুগুলি দ্বীপের অন্যান্য স্থানে পাওয়া গেছে। বেশিরভাগ মূর্তিরই মাথা পুরো মূর্তিটির 5 ভাগের 3 ভাগ। সবচেয়ে বড় মোয়াই যা রানু বারাকু কারখানায় রয়ে গিয়েছে তার নাম হল এল জিগ্যান্টি। এর উচ্চতা 71.93 ফুট এবং ওজন আনুমানিক 165 টন। আহুতে দাঁড় করানো মোয়াইয়ের মাঝে সবচেয়ে বড়টি হল পারু, যার উচ্চতা 32.63 ফুট এবং আনুমানিক ওজন 82 টন। অবশ্য আহু হেঙ্গাতে তেঙ্গাতে 33.10 ফুট উঁচু একটি মোয়াই ইস্টারবাসী নিয়ে গিয়েছিল, কিন্তু দাঁড় করানোর সময় এটি পড়ে যায়। সবচেয়ে ছোট মোয়াইটি আছে পুইকে, এটির উচ্চতা 3.76 ফুট। ক্যাপ্টেন রগেবিন ইস্টারে নেমে দ্বীপে স্থাপিত বিশালাকার পাথরের মূর্তিগুলো দেখে অবাক হয়ে যান, কারণ তিনি দ্বীপটি প্রায় বৃক্ষশূন্য অবস্থায় দেখতে পান। 1002 রুগ্ন মানুষ এবং তাদের তৈরি একদম হালকা ধাঁচের কিছু মাছ ধরার নৌকো দেখেন তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না এরকম একটি অনগ্রসর দ্বীপবাসীর পক্ষে পাথর খোদাই করে কি করে এত বিশাল মূর্তি বানানো সম্ভব হয়েছিল। ইস্টারবাসীর ছিল না পাথর কাটার কোনো আধুনিক যন্ত্রপাতি, যা দ্বারা তারা এত বিশাল পাথর খোদাই করতে পারবে। ছিল না কোনো আধুনিক যান যার দ্বারা তারা রানু রারাকু কারখানা থেকে মোয়াইগুলোকে নানা স্থানে স্থাপিত আহুতে নিয়ে যাবে, বা ছিল না কোনো ক্রেন যা দ্বারা তারা আহুতে মোয়াই স্থাপন করবে। এই বিশাল কর্মযজ্ঞ চালানোর জন্য যত মানুষ দরকার এবং খাবারের দরকার তা ছিল না ইস্টারে। ছিল না কোনো বড় গাছ। তাহলে কারা কিভাবে এই মূর্তি বানালো, আর কেনই বা এত বড় মূর্তি বানালো?
তাছাড়া পরিস্থিতিটা আরো রহস্যময় করেছিল ইস্টারের আদি বাসিন্দারা। তাদের কথা অনুযায়ী পাথর খোদাই করার পর পুরোহিতরা মানা নামে এক আধ্যাত্মিক ক্ষমতার বলে মোয়াইকে হেঁটে আহুতে চলে যাওয়ার নির্দেশ দিত এবং তারা চলেও যেত। এছাড়া দ্বীপটির প্রাচীন নাম নেভেল অব দ্য ওয়ার্ল্ড ও আইস লুকিং অ্যাট হেভেন অনেক প্রত্নতত্ত্ববিদ ও ইতিহাসবিদদের অন্যরকম গবেষণায় নিয়ে যায়। তাদের মতে দ্বীপটি অনেক আগেই বসবাসযোগ্য ছিল এবং প্রাচীন কোনো উন্নত সভ্যতা যারা পরে হারিয়ে গিয়েছিল তারা দ্বীপটিতে বসবাস করত কোনো এক সময়। এটি পৃথিবীর জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু ছিল। এরিক ভন দানিকেন সহ কিছু শৌখিন প্রত্নতত্ত্ববিদ এইসব কর্মকাণ্ডকে ভিন গ্রহের বাসিন্দাদের কাজ বলে ঘোষণা দিয়ে রহস্য আরও বাড়িয়ে তুললেন। তাদের কথা হলো একদল আটকে পড়া ভিন গ্রহবাসী এইসব মূর্তি বানানো শুরু করেছিল। পরে যখন তাদের উদ্ধার করতে আসা হয় তখন মূর্তি নির্মাণ অসমাপ্ত রেখেই তারা চলে যায়। দ্বীপটির প্রধান মূর্তি তৈরির কারখানা রানুরারাকুতে প্রচুর ব্যাসাল্ট পাথরের তৈরি ছেনি বাটালি পাওয়া গিয়েছে। পাথর খোদাই করতে হলে আধুনিক যন্ত্র লাগবে এমন কিছু নয়, প্রাচীন সব যন্ত্রপাতি দিয়েও পাথর খোদাই করা সম্ভব, তবে দরকার প্রচুর লোক। কিন্তু এত লোক দ্বীপবাসী পেল কোথায়? যদিও রগেভিন যখন দ্বীপটিতে নামেন তখন খুব বেশি লোক ছিল না, কিন্তু সাম্প্রতিককালে গবেষণায় দেখা যায় ইস্টার একসময় গাছগাছালিতে পরিপূর্ণ ছিল। ছিল প্রচুর পাখির বাস এবং তারা মাছ ধরার নৌকা চালাতে ছিল পটু, কারণ দ্বীপের মাটি খুঁড়ে ডলফিনের কঙ্কাল পাওয়া গিয়েছে। প্রতিটি মূর্তি আকার ভেদে 50 থেকে 150 জন লোক পাথর কেটে তৈরি করতে খুব বেশি দিন লাগার কথা নয়। মূর্তিগুলি পরিবহনের জন্য ওয়াই আকৃতির স্লেজ নির্মাণ করা হয়েছিল পাম গাছ দিয়ে। ইস্টারে থাকা হাউ হাউ নামক এক ধরনের গাছের ছাল ব্যবহার করা হয়েছিল দড়ির কাজে। মোয়াইয়ের আকার ভেদে 180 থেকে 250 জন মানুষকে টানতে হয়েছে স্লেজ গাড়িকে। তবে সবচেয়ে বড় মোয়াই পারুকে টানতে এর 5 থেকে 6 গুণ বেশি লোক লেগেছিল। একসঙ্গে সবাই সমান গতিতে টানলে সবচেয়ে দূরের আহুতে যেতে সর্বোচ্চ সপ্তাহখানেক সময় লেগেছিল। এরপরের বাঁধা হলো আহুতে মূর্তিগুলো কিভাবে স্থাপন করা হলো তা নিয়ে। এরও একটি ব্যাখ্যা পাওয়া যায়। প্রথম মোয়াইয়ের নিচের দিকটা আহুর ঢালু অংশে টেনে তোলা হয়েছিল, তারপর কাঠ দিয়ে মোয়াইয়ের মাথা আস্তে আস্তে উপরে ওঠানো হয়। ভারসাম্য বজায় রাখার জন্য একাধিক মানুষ দড়ি ব্যবহার করত। তবে এত বিশাল মূর্তি বানানোর ক্ষেত্রে সম্ভবত প্রতিযোগী মনোভাব প্রকাশ পেয়েছিল। ইস্টার দ্বীপে 11টির মতো গোষ্ঠী ছিল, যারা হয়তো একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত ছিল। মূর্তি অসমাপ্ত রাখার কারণ হলো ততদিনে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যাওয়া এবং এই বিশাল কর্মযজ্ঞ চালাতে গিয়ে দ্বীপের বৃক্ষ ও খাদ্য ভাণ্ডার শেষ করে ফেলা। পরিবেশের বিপর্যয় হওয়ায় ইস্টার দ্বীপে খাদ্য অভাব দেখা দিল। সম্পদের অপচয় পুরোদমে চালু ছিল, কিন্তু সেই প্রাকৃতিক সম্পদ নতুন করে সৃষ্টি হচ্ছিল না। ফলে জনসংখ্যা সাংঘাতিক রকম কমে আসে। এইভাবে দ্বীপটি জনশূন্য হয়ে পড়ে। আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা এই ধরনের রহস্যময় ভিডিও দিতে থাকবো এই চ্যানেলটিতে। আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন তবে আসি।